ফটোশপে যতগুলো টুল আছে সেগুলোর মধ্যে ম্যাজিক ওয়ান টুল হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি টুল। ফটোশপে কাজের গতিকে বাড়িয়ে দিতে এটি একটি স্মার্ট টুল। সলিড কালারের ব্যাকগ্রাউন্ড সহ ছবি থেকে মেইন সাবজেক্টটাকে সিলেক্ট করার কাজেই মূলত এই টুলের ব্যবহার হয়ে থাকে। তো আজকের ভিডিওতে আমি এই টুল সম্পর্কেই আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমি কিন্তু আগেই বলেছিলাম যে এই ম্যাজিক ওয়ান টুলটি ব্যবহার করার জন্যে ব্যাকগ্রাউন্ডটা সলিড কালার হলে খুব সুন্দরভাবে কিন্তু আমরা এই টুলের ব্যবহার করতে পারবো। তো দেখুন, এমন একটি পিকচার আমি ফটোশপে আনলাম, ওপেন করলাম, যেটা হচ্ছে সলিড কালারের ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, তো আপনারা যদি ম্যাজিক ওয়ান টুলের ব্যবহার করতে চান অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা সলিড কালার হতে হবে। তো এমন পিকচার কিন্তু অহরহই আমরা পেয়ে থাকি ম্যাক্সিমাম কাজ করার টাইমে। তো এই টুলের ব্যবহার আমি আজকে আপনাদের দেখাচ্ছি। তো আমি ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করলাম। এটা কোথায় পাবেন দেখুন, রাইট বাটনে ক্লিক করলে যেখানে আপনারা কুইক সিলেকশন টুল পেয়ে থাকবেন ওই টুলের মধ্যে আরেকটা টুল আছে ম্যাজিক ওয়ান টুল। আমরা এখানে ক্লিক করলাম। এখন আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন মোটামুটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তারপরেও এই অংশটা কিন্তু ফুলের মধ্যকার যে অংশ, এটাকেও সে সিলেক্ট করে নিয়েছে। এখন এটাকে আমরা যেটা করতে পারি, রাইট বাটনে ক্লিক করে কুইক সিলেকশন টুলের মাধ্যমে আমরা এটাকে এখান থেকে সরিয়ে নিতে পারি। ঠিক আছে, তো অবশ্যই এটাকে সরিয়ে নেওয়ার জন্য আমাদের সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন এই অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করা অবস্থায় আমরা এটাকে সরাতে পারবো। তো সাইজটাকে আমরা একটু বাড়িয়ে নিই, এরপর আমরা এটাকে এখান থেকে সরিয়ে নিচ্ছি। এখন দেখুন সবকিছু ঠিকঠাক আছে। তো এটা সিলেক্ট করার জন্য কিন্তু আমরা এখানে যে টুলটা আছে কুইক সিলেকশন টুল, এই টুলের মাধ্যমেও সিলেক্ট করতে পারতাম, অথবা সিলেক্টে গিয়ে এখানে যে সাবজেক্ট আছে এটা দিয়েও সিলেক্ট করতে পারতাম। যেহেতু আমি অলরেডি এই টুলগুলো নিয়ে প্রিভিয়াস ভিডিওগুলোতে কয়েকটা ভিডিও আপলোড করেছি, তো এটা নতুন আরেকটি টুলের ব্যবহার সম্পর্কে আমি যেহেতু দেখাচ্ছি, তো এই কারণে কিন্তু এগুলো আমি আর দেখাইনি পুনরায়। আপনাদের আজকে শুধুমাত্র এই ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমেই দেখিয়েছি। ঠিক আছে, তো সিলেক্ট করা হয়ে যাওয়ার পর আমাদের যেটা করতে হবে, সিলেক্ট অ্যান্ড মাস্ক, এখানে ক্লিক করতে হবে। এখন দেখুন, এখন যে ফ্লাওয়ারটা ছিল এটা দেখাচ্ছে না। যদি ফ্লাওয়ারটা উধাও হয়ে যায় বা মেইন যে সাবজেক্টটা আছে সেটা যদি উধাও হয়ে যায়, নিচে স্ক্রোল করে আমাদের এখানে যে অপশনটা আছে ইনভার্ট, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, তো ম্যাজিক ওয়ান টুলটাও কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটা অন্যতম গুরুত্বপূর্ণ টুল। ঠিক আছে, মেইন সাবজেক্টটাকে সিলেক্ট করে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে পারবো এই টুলের মাধ্যমে। তো এখানে কিন্তু কিছু খাঁজ কাটা অংশ দেখা যাচ্ছে। এটা আপনারা এই যে ফেদার, কন্ট্রাস্ট, শিফট এজ এবং স্মুথের মাধ্যমে এগুলো সাজিয়ে নিতে পারবেন। এরপর যেটা করতে হবে, আউটপুট টু লেয়ার মাস্ক, এখানে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করব। এখন দেখুন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আমরা যদি এখন এই ফাইলটাকে সেভ করি পিএনজি ফাইলে, আমরা এটাকে সেভ অ্যাজ পিএনজিতে থাকা অবস্থায় আমরা সেভ করব। এরপর মনে করুন আমি ডেস্কটপে সেভ করছি এটাকে ফ্লাওয়ার নামে, ফ্লাওয়ার সেভ করলাম। ওকে, এখন মনে করুন এই ফ্লাওয়ারটাকে আমি
অন্য কোনো একটা ব্যাকগ্রাউন্ডে ওপেন করব। তো ওপেন করার জন্যে ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর প্লেস এমবেডেড, এখানে ক্লিক করে আমি এই ফাইলটাকে যেখানে সেভ করেছি সেইখানে গিয়ে আমি সার্চ করব। এখানে ফ্লাওয়ার কোথায় আছে ডেস্কটপে, এই যে ফ্লাওয়ার, আমি এটাতে ক্লিক করে প্লেস করলাম। দেখুন ফ্লাওয়ারটা কিন্তু, যেহেতু আমরা পিএনজি ফাইলে সেভ করেছিলাম এই কারণে ফ্লাওয়ারটা খুব সুন্দরভাবে আমরা ওপেন করতে পারলাম। যদি আমরা জেপিজি ফাইলে সেভ করতাম তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে স্বচ্ছ অংশগুলো ছিল ওগুলো সহই এখানে ওপেন হতো। তো যেহেতু আমি পিএনজি ফাইলে সেভ করেছি, সো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে পিকচারটা খুব সুন্দরভাবে ওপেন হয়েছে। দেখুন এখানে কিন্তু বোঝার কোনো উপায় নেই, ঠিক আছে? তো বন্ধুরা, আমি আশা করছি আপনারা দেখে নিলেন ম্যাজিক ওয়ান টুলের ব্যবহার। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ভিডিওটি। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, টেক কেয়ার, টাটা, বাই বাই।